গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আমাদেরও বাড়িতে লক্ষ্মী পুজো আছে আজকে বিকেলেই। তো আমি সকালে উঠলাম, তো চাটা করলাম, চা খেয়ে দিয়ে এখন বিছনা তুললাম, তো ঘরটা ঝাড় দেবো। আর আজকে সারাদিনই প্রচণ্ড কাজ আছে বন্ধুরা। এখন মা ছাদে গেছে বাসন মাজার জন্য, রান্না করবে। যা এত কথা ছিল, নাড়ু বানানো হয়েছিল সেগুলোর, তো গেছে। আর মাসি ঘর পরিষ্কার করছে, ঘরটা পরিষ্কার করার পর চান টান করে মায়ের সাথেই যাবে রান্না করতে, কারণ আজকে অনেকই কাজ আছে সারাদিন। তারপর বাবা ওপরটা পরিষ্কার করছে, মানে ঝাড়টা দিয়ে দিচ্ছে। আর ওই দেখতেই পাচ্ছ ভাই এসে নিচে নামলো, তা আমিও যাচ্ছি কাজ করতে। কাজ টাজ মানে বলতে গেলে আমার অনেকই আছে আজকে। আলপনা করব, ঘর ঝাড়বো, মুছবো, তারপর স্নানকে দেখা, পুজো দেওয়া, অনেকই কাজ আছে বন্ধুরা আজকে। তো এবার যাচ্ছি আমি কাজ করতে। তো কাজ টাজ করে আবার তোমাদের সাথে কথা বলবো, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ঘরে সমস্ত কাজ করা হয়ে গেল, সিঁড়ি মোছা হয়ে গেল, বিছনা তোলা হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। শুধু চান দান করে ঠাকুরকে ঢুকতে গিয়ে আলপনা করার আছে। তো মা রান্না করছে, মানে ঠাকুর ভোগ করছে। তো যাই মায়ের কাছে, মা কী কী ভোগ করছে জেনে আসি, আর কি কি হয়ে গেছে এখন অবধি। চলো। মা রান্না করছো, কি কি ভোগ করছো? ভোগে তো অনেক কিছুই হবে। কি কি? 5 রকমের ভাজা হবে, তারপর বাঁধাকপি হবে, আলুর দম হবে, খিচুড়ি হবে, চাটনি হবে, পায়েস হবে, সুজি হবে, লুচি হবে, তারপর বেগুনি হবে, শাক হবে। ও, অনেক কিছুই হবে। এখন অবধি কী কী বানানো হয়েছে? এখন অবধি কিছুই হয়নি, শুধু ভাজা হয়েছে, সুজি ভাজা হয়েছে। ও, ওই ঘরে সমস্ত কাজ করে নিলাম, এবার যাবো সানকে দেখবো। তখন দিশানি এই কাজগুলো করবে। সিঁড়ি মোছা হয়ে গেছে। ঠিক আছে, উপরটা মুছেছো সিঁড়িগুলো? হ্যাঁ, ওপরে সিঁড়িগুলো আমি মুছে নিয়েছি। আজকে নিচে নামিয়ে দাও, দুটো কোনো সিঁড়িতে রাখবে না। ঠিক আছে। আর তুমি চান করে চাল পোনাটা দিয়ে দাও। হ্যাঁ। হুম ঠিক আছে, যাচ্ছি আমি নিচে, দেখে আসি সান কি করছে। বন্ধুরা, এবার আমি নিচে যাচ্ছি, সান কি করছে দেখে নিই, কারণ সান কান্নাকাটি করতেও পারে, কোন ঠিক নেই। মাসি ওপরে ছিল, মাসি হিসেবে নিচে এলো। সান, কি করছো তুমি? বেলুন ফোলাচ্ছ? দেখো কত দুষ্টু। এসব বার করো না, ফেনা করলো মুখে টুকে দিয়ে দেবে। কোন ঠিক নেই, বুদ্ধি শুদ্ধি নেই, দিয়ে দেবে বলো। তুই খেলাচ্ছিস ভাইকে? তাহলে দিশা কাজ করে নুক, আমি গিয়ে আলপনা দিয়েছি। ও মাসি, কি করছো? মাসি কি করছো? এই দোলকে দোকানে পাঠাবো, একটু আলু আনার জন্য, ও, বিস্কুট আনাবো। হ্যাঁ মা, বিস্কুট খাবে? কি বিস্কুট? বাদাম বিস্কুট? যখন উঠলো আমি বললাম কি হলো, তারপর দেখছি সান খেলা করছে। 1 কিলো আলু দিয়ে দিস। সান, দিশা কাজ হয়ে গেল সমস্ত? যাক, আমি এই সানকে খেলাই, তুমি কাজগুলো করে নাও, তারপর আমিও যাবো আলপনা করতে ধূপ দেখিয়ে। দাদা কোথা দিয়ে এলেন? বাজার থেকে? ও, তাহলে যা। দি সব হয়ে গেছে? হ্যাঁ, এই যে আমি খেজুরের চাটনি করেছি, এই যে ভাজা করেছি 5 রকমের বন্ধুরা, এই যে পায়েসের জন্য দুধ বসিয়েছি। দাঁড়া দাঁড়া, আর কি হয়েছে? এখন কিছু হয়নি, এই তো এখন তো সবজি কাটা। সুজি হয়েছে? ওইটা পায়েস বসিয়েছিস? এটা পায়েস বসিয়েছি। গামলাতে পায়েস করিস নি? না। কেন? গামলাটা যেটা পায়েস প্রথম ফেটে গেছে, কড়াই করবো তো তুই তো আগে ওই তেল বসিয়ে দিয়েছিলিস ওই কড়াই, আর ওই কড়াই পায়েস করলে অল্প হয়ে যাবে, ওই জন্য ওই কড়াই পায়েস করলে হাঁড়িতেই বসি। ওইখানে সান গেম খেলছে।
যাই দেখি সবাই কি করছে। বাবা ওইখানে বসে থাকবে, এদিকে আসবে না। পায়েল কি করছো? আলপনা দিচ্ছ? হ্যাঁ, অনেকদিন দিনই বলে হাতগুলো কাটছে আমার, দিশা দিবি তো। ও আর ওদিকটা ছোট বয়সে বাবা এই প্লাস্টিকের একটা এনে লাগানো নিয়ে। ও ভালো লাগছে, ভালো লাগছে। বেশি ওইখানটাও ভালো লাগছে আলপনাটা হয়েছে। ও লক্ষ্মী ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, হ্যাঁ? ছোট আছে, দেখতে সুন্দর আছে মুখটা। দুটো লক্ষ্মী ঠাকুর পুজো হবে, একটাকে পুজো করে বিসর্জন দেওয়া হবে, মানে ঘরের বাইরে নিয়ে গিয়ে রেখে দিতে হয়। আর একটা পুজো হয়ে সেই 1 বছর থাকবে না। এখনো তো মায়ের রান্না হয়নি। একজন যাবে তো একজন আসবে, হ্যাঁ, এটাই নয়। তো চান হয়ে গেছে? হ্যাঁ, চান নৌকা ছেড়ে আর করে দিতে পারবো না তো, ও তাই জন্য চানটা। আর দিশা কি করছে? দিশা নিচে বিছনা গোছাচ্ছে, মানে ওর কাজগুলো করে আছে এখন। সবাই জানিস ফ্ল্যাটে লাগাচ্ছে, টুনি লাগাচ্ছে। তোর মা বলছে আমাদের নতুন বাড়ি হয়েছে, আমরা তাহলে টুনি লাগাতে পারিনি। আজকে হ্যাঁ, আজকে কি লাগাবে? কে সবাই আজকেই লাগায়, লক্ষ্মী পুজো দিয়ে থাকে একবারে কালী পুজো অবধি। তাহলে তুই জানিসই না। আমরা কালী পুজোর সময় লাগাবো। আমি আজ অব্দি দেখিনি, পালপাল ওগুলো দেখিনি, তো একেবারে দুর্গা পুজোতেই লোক লাগাবো। পালপাড়াতে সব হিন্দুস্তানিরা থাকতো, আর এখানে ওই এরা কালী পুজো শুরু করে, ওই দীপাবলি করে না। ভালো লাগছে, লাল আলপনাটাও থাকতো তো ভালো লাগতো। ওই যে যেগুলো ফোটা ফোটা দিচ্ছিস ওইটা রেড কালারে দিতিস, ভালো লাগতো। বন্ধুরা, আমার ঘরে সমস্ত আলপনা করা হয়ে গেছে। মোটামুটি আমার 2 থেকে 3 ঘন্টা লেগেছে আলপনা করতে, কারণ এতগুলো সিঁড়ি, তারপর বাইরেটা, ঠাকুর ঘর মিলিয়ে মোট অনেক টাইম লেগেছে। আর এখানে সান দাঁড়িয়ে আছে। তো কি করছো? হাই বলে দাও বন্ধুরা, হাই বলে দাও। কি আজকে পূজা আছে তো? আর দাদা এখানে বসে লস্যি বানাচ্ছে, মা ওখানে বসে লুচি ভাজছে, আর মাসি লুচি বেলে দিচ্ছে। মাসি, আর কতক্ষণ টাইম লাগবে তোমাদের মোট রান্না করতে? বাবা, সেই সকাল দিয়ে এত টাইম হয়ে গেল বলো। লাস্ট কি লুচি? বেগুনি হবে, খিচুড়ি হবে, লাস্ট লুচি। ওই গামলাটা দেন, একটা ধোয়া গামলা ছিল। বেগুনি আর খিচুড়ি হয়নি? সান, বারবার ডিস্টার্ব করতে নেই কাজের সময়। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ভাই বসে ফোন ঘাটছে, কোনো কাজ নেই বলে। আর দিশা চলে এসেছে। দিশা আগে ধরো না, ওটা আগে মা লক্ষ্মী খাবে, তারপর তুমি খাবে। বলো মাসি, মা লক্ষ্মী ভাববে। সান আমি খাইনি আগে, আমার পুজো, সান আগে খাওয়ার জন্য কান্নাকাটি করছে। বলো, হাওয়া প্রচন্ড দেখো। ও তো কর রান্না, আমি একটু বসি। দাদা ভালো করে বানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জামাইবাবু এখন বেগুনি ভাজছে, মানে বেগুনিটা এত ভালো ভাজছে আমরা পারবো না। তুই পারিস? তুই সব কিছু পারিস বল, এত ফোলা ফোলা বেগুনি পারিস? পারবো না, চুপ কর। একমাত্র পারে আমার জামাইবাবু। দীপক, তুই ভাজতে জানিস বেগুনি? কত কালো লাগছে রে ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েল এখন খেলা করছে। পায়েল, তো কাজ নেই? কাজ সব শেষ। কাজ শেষ? হ্যাঁ, নিচে নাবা ওকে, নাবা। এখন আজকে রিলস বানাবি না? 4টে নাগাদ করবো। 4টে? কখন 4টে বাজবে রে? 4টে বেজে গেছে মনে হয় 3:30 বাজে। না, বাবা একটু বাইরে যাবে, হ্যাঁ, বাবা আসবে তখন বানাবে। পুজো করতে কটায় আসবে? 7টায় না? হ্যাঁ, আর এখন দিদি তো ওই দিকে রান্না করে এখন গোছাবে, এখন সব গোছাবে ঠাকুর ঘরে, এখনো গুছানো হয়নি। তোমার
কাজ হয়ে গেল? আমার কাজ এই যে ছাদের উপরে কাজ করছি, ঘুরে বেড়াচ্ছি। সান দুষ্টুমি করছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু অনেক টাইম হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে, তার জন্য আর শাড়ি বললাম না, জিন্স টপই পরে নিলাম। তো মা এখন ঠাকুরঘর গোছাচ্ছে সব কিছু, তো যাই ঠাকুরঘর দেখে আসি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা সব কিছু করে নিয়েছে। আর এই তো হলো আমাদের মা লক্ষ্মী। তো ঠাকুরঘর তো প্রচণ্ডই ছোট আছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখছে। আর ওই তো হলো আমাদের আগের বছরের মা লক্ষ্মী। মা সব কিছু করা হয়ে গেছে, এবার শুধু রেডি হবে না? ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে আর পরলাম না। তারপর মাসি নিজে রেডি হয়নি, আমাকে আর দিশাকে শাড়ি পরতে গেলে আরও টাইম লাগবে, তো জন্য একেবারে জিন্স টপই পরে নিলাম। ঠাকুরমশাই কোথায় আসবে মা? এখনো জানি না। জানো না? ও তো যাও গুছিয়ে না সব কিছু, আমি যাচ্ছি ছাদে। এরকম গোছানো হয়েছে কমেন্টে জানাবে। ও বই লাইটের পোকা দেখো গিজবিজ করছে, কালী পুজো এসে যাচ্ছে বলে। যাই ছাদটা, বাবা লাইট লাগিয়েছে, দেখি কেমন লাগছে। তো বন্ধুরা সবাই তো থরি ঠাকুর ঘরে বসতে পারবে, তাই জন্য বাবা এখানে বসার জায়গা করে দিয়েছে। আর ওখানে সব জিনিস কেটে কুটে রাখা। আর ওই বাড়িটা পুজো হচ্ছে, তো দেখতেই পাচ্ছ দুটো লাইট লাগানো হয়েছে, মানে হ্যালোজিন, আর এখানে 3টে জ্বলছে। তো আমি যাচ্ছি জামা প্যান্টগুলো তুলে। বন্ধুরা আজকে মুখটা পরিষ্কার আসছে, নাহলে প্রতিদিনই অন্ধকার কালো আছে, ছাদে উঠতে ইচ্ছে করে না। তো তারগুলো দেখে যেতে হবে, নিচে তার আছে, নাহলে এটা খারাপ হয়ে যাবে, মানে লাইটটা নিভে যাবে। আর বাবা গেছে এখন টুনি লাইট আনতে, টুনি লাইট দিয়ে সাজাবে, যেহেতু কালী পুজো এসে গেছে। আর টুনি লাইট দিয়ে ছাদ না সাজালে ভালো লাগে না বন্ধুরা, তার জন্য। তো আবার একটু পরে তোমাদের সাথে। তো বন্ধুরা ঠাকুরমশাই চলে এসেছে, তো এবার আমাদের পুজো শুরু হবে। তো এখন মা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছে জিনিসগুলো নিয়ে, যেগুলো আনতে বলেছিল সেগুলো মা এনেছে। আর কিছু কিছু এক্সট্রা লেখা ছিল, তো সেগুলো মা এনে দিয়েছে। তো এবার পুজো আমাদের শুরু হবে। বাবা গেছে চান করতে, চান করে এসে একেবারে পুজো বসবে। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সবই দেখাবো, আজকে পুজো যা যা করবো পুজোতে সবই তোমরা দেখতে পাবে ব্লগে। তো বন্ধুরা মাসে সানকে নিয়ে খেলা করছে, সান এইসবে মুড়ি খেতে গিয়ে কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছে, কান্নাকাটি করেছিল, তো জেমস দিয়েছে। তো জেমসগুলো নিচে হাতে জেমস। কেন জেমস কেন? ঝাল সব পালিয়ে যাবে, কেন? তোমার কাঁচা লঙ্কা খেতে বানছিল না? ঝাল লেগেছে না বাবা? বাবা বাচ্চা, আমাদের বয়সে ছেলেমেয়েদের ঝাল লেগে যায়, তো ও তো বাচ্চা। বলো বল। এখনো আমার মুখ চলছে লঙ্কা খেয়ে। আরও খাও লঙ্কা, আমি বান করেছিলাম খাওয়ানো। চিনি লেগে তোমার মুখে। সানকে চিনি খাইয়েছিস? হ্যাঁ। আর দিশা কত চিনি দিচ্ছিল, এত বন্ধুরা বাচ্চাদের চিনি দিচ্ছিল একেবারে। একটা দিয়েছে, ওই দেখ বলছে একটা। মিথ্যে মালিক দেখা, কারণ চুমু আমাদের নিয়ে লিপস্টিক রিবনটা তুলে দে, কেউ পায়ে উঠে যাবে। ঠিক আছে। মঙ্গলং ভগবতী দুর্গা মঙ্গলং সিংহবাহিনী মঙ্গলং ত্রিপুরা দুর্গা মঙ্গলং ইষ্ট দেবতা ওম শঙ্কৈশ্বকে একদন্তস্য কপিলক গজকর্ণকং লম্বোদরস্য বিকল্প ধূমকেতু ধনস্তি শ্রীমুখে কর্মদোষ সমগ্রাণে নারায়ণ নমস্তুতে শুভম ভবতি কল্যাণং আর্গম পুষ্টিবর্ধনম ওম বার্গম বন্দনম সমৃদ্ধং নমেতে গন্ধসম বিষ্ণবে নারায়ণ নমঃ ওম সিদ্ধিমূলে ক্রিয়েতে বিহীনবতু ভবধিনী রাজা বসাবসি কণ্ঠে শুক্রমণ্ডিত ঈশ্বর ওম নমঃ গন্ধ পুষ্পে জলায় নমঃ ওম স্বামী ত্রিকোণবৃত্ত চতুষ্কমণ্ডলং বিক্ষ আধার সত্ত্বে নমঃ ওম কুর্মায় নমঃ ধনুঞ্জয় নমঃ দেবদত্তায় নমঃ ওম ইতি ফটমন্ত্রং পাক্ষারণনিদায় ইতি সম্পূর্য এতে গন্ধ পুষ্পে জলায় নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু এতে গন্ধ পুষ্পে আধার সপ্ত কমলাসনায় নমঃ ओम स्वासमंतेश्वरी विष्णु दिव्यं चंद्रपुरमोदका आसनो परमेश्वर दिव्यं पितृतया अधिता लोकं देवितं विष्णुनार्जिता संजोधामंगलितं पवित्रं तुलचारणं कामदेवगुण परमगुण परापरगुण परमिष्टगुण दक्षिण ज्ञानगुण देवब्रह्म अनंताय नमः पश्चात् क्षेत्रवराय नमः समुद्रजित लक्ष्मी रूपाय नमः ओम पुष्पाणि मनजा
নমামি মদনাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগদ্গুরু সর্বভূতাত্মা তন্মা তস্मै শ্রী গুরবে নমঃ ওম নমঃ ইতি গন্ধস্মং দার্দবতাভ্যং বেদং তন্ত্রং পুষ্টাভ্যাং অস্ত্রায় ফট ওম নমঃ পঞ্চাশরি নিমো সবিতস্মং আদং ओम नमः गंधर्वं सर्वभूतेभ्यो ओम नमः आकाशात् लंकयं यथा गच्छति सागरं सर्वदेवं नमस्कारं सर्वमर्तपात्रं कामं स्तंभ पर्यन्तं सर्वभूतेभ्यो सर्वभू देवेभ्यो नमः ओम सर्वतोमणिपादान्ते सर्वदोषिरंभे धर्मदोष समग्राणि नारायण नमस्ते एते इंद्रादिति पारेभ्यो नमः मुस्सादि शक्तिधार ओम नमः सर्वपरिपालन्ते सर्वदक्षिणोंते धर्मतो समग्राणे नारायण नमस्ते ओम नमः भू स्वाहा ओम भुवस्वं सत्वं भुवस्व स्वाहा इदं सूर्यानिमग्नाम् ओम तद्विप्रा विपन्नभो जागे ओम समिन्दते वै स्वाहा ओम श्रीं लक्ष्मी 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 वै स्वाहा ओम श्रीं তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের রুম হচ্ছে। ओम श्रीं लक्ष्मी वै स्वाहा ओम श्रीं लक्ष्मी वै स्वाहा ओम श्रीं लक्ष्मी वै स्वाहा ओम श्रीं लक्ष्मी वै स्वाहा। বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছে, মানে পুরো পুজো শেষ। তো এবার ঠাকুর মশাই যাচ্ছেন। তো কালকেও দুই কর্মা বলে কি বলে আমি ঠিক মতো জানি না, তো মাইন্ড দিয়ে জেনে পরে বলবো। কালকে সেটা হবে, তো আজকের জন্য পুজো শেষ। তো আমাদের ঠাকুর ঘর পুরোটাই আজকে লক্ষ্মী পুজোর জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, যাও দেখে। আর ওখানে ভোগ রাখা আছে মা লক্ষ্মীর জন্য, আর এখানটাও হোম হয়েছে। হ্যাঁ, তো এবার আমিও নিচে পুরো জল জল হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবার নিচে যাচ্ছি ফোনে চার্জ দিতে, চার্জ নেই বলে। তো আবার একটু পরে তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ মা এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। অনেক মানুষদের দেওয়া, এই মানুষ বলছে অনেক লোকেদের দেওয়া হয়ে গেছে। মাসি ভাই আমি গিয়ে দিয়ে এলাম। তো মা এখন তুমি ওটা বলছো, আলপনা দেওয়ার সময় 14 বার উঠেছি নেমেছি শুধু জল নেওয়ার জন্য। আলপনাতে টাইট হয়ে যাচ্ছে একদম আলপনা, ঢালা ঢালা। আর ওইরকম আলপনা তো করা যায় না না, তার জন্য। ছাদে লাইট লাগানো হয়ে গেল। ও ছাদে লাইট লাগানো হয়ে গেল, দেখে আসছি বন্ধুরা একটু। তো বন্ধুরা ছাদে উঠলাম, এদিকে তো লাইট জ্বলছেই না, লাইট একদম আস্তে আস্তে জ্বলছে। একটু প্রবলেম হচ্ছে কানেকশন নিতে গিয়ে। তারপর চারিদিকে লাইটটা নেবানো আছে বলে মুখটাও দেখা যাচ্ছে না অন্ধকারে। তো একটু পরে তোমাদের লাইটগুলো দেখাবো। দাদা বললো এখন ঠিক করবে, কারণ কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। তো যে দাদা বললো পরে দেখবে ওটা ঠিক করে, তখন তোমাদের দেখাবো। তো আবার একটু পর তোমাদের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা সবাইকে খেতে দিচ্ছে, আর এরা সবাই বসে গেছে আমাকে একা রেখে। একবারও বললাম না যে মা খেতে দিচ্ছে, মা ডাকলে তখন জানলাম। তো প্রসাদটা তুমিও খেয়েছো, সবার আগে বাবা খেয়েছে। হ্যাঁ, বাবার খাওয়া হয়ে গেছে। না না, তুমি তো একেবারে খিচুড়ি খেলে প্রসাদের সাথে, আর আমরা তোমার আশায় বসেছিলাম যে বাবা এলে খিচুড়ি খাবো। মা তুমি খাবে না? আমি আগে খাওয়া দাওয়া না না, খই ফেলছে। আর ভাই খাবে না কেন গো? ও এখন ফ্রি ফায়ার নেট ঢুকেছে, ফ্রি ফায়ার খেলছে না খেয়ে। হ্যাঁ, ওয়াইফাই চালু হয়ে গেছে। হ্যাঁ, দাদাকে গিয়ে লাফিয়ে বলছে।
হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বসে আছি। মা এখন খাবারগুলো আলাদা বাটিতে রেখে ফ্রিজে ঢোকাবে, খাবারগুলো নষ্ট না হয়ে যাক বলে। অনেক কিছুই বেঁচে গেছে খাবারে, খিচুড়ি মানে যা যা বানিয়েছিল সবাই বেঁচেছে, শুধু আলুর দমটাই অল্প বেঁচেছে। তো আজকে তো তোমরা দেখতেই পারলে সকালে কত কাজ ছিল, এত বড় পুজো ছিল আমাদের ঘরে, লক্ষ্মী পুজো। তো সেটার জন্য মানে প্রতি বছরই কাজ করতে হয়, কিন্তু এবছর একটু বেশি করতে হয়েছে, কারণ বারবার সিঁড়ি ওঠা নামা করতে হয়েছে। আলপনা দিতে গিয়ে আমার পায়ে লেগে গেছে, কিছু কিছু জায়গা কেটে গেছে ওই বিটগুলো দিয়ে ধারে, তারপর এতগুলো কাজ। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট। আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।